মঙ্গলময় পরমেশ্বর পিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকেও করি অসংখ্য ধন্যবাদ। আমার নাম তো ভারতী মণ্ডল, এসছি তো হাওড়া জেলা অন্তরহাটি থেকে। আমি আমার মহিমা করেছে পিতা। আমি বলতে চাইছি, আমার প্রথম 7 বছর ধরে 7-8 বছর ধরে সাইনাসের সেলসও ছিল মাথার মধ্যে। এখানে ডাক্তার দেখিয়েছিল, এই ডাক্তারে কিছু বলতে পারে না। যখন হায়দ্রাবাদের ডাক্তারখানা দেখিয়েছি, ওই ডাক্তারে বলছে সাইনাসের সেলসও অপারেশন করলে এই সেলসও কমবে না, ঠিকও হতে পারে নাও পারে। আমি তখন এই সেলস নিয়ে পিতার কাছে এসছিলাম। আমার পিতাই কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা নিয়ে পিতার কাছে এসছিলাম। সেই আমার 1 বছর পায়খানা হতো না, এরকম পটির দাঁত দিয়ে খালি কফ বেরোতো। তো পিতার কাছে প্রার্থনা রাখাতে আমার খুব এখন সুন্দর করে দিয়েছে, এই কফও সুন্দর করে দিয়েছে, জ্বালাও সুন্দর করে দিয়েছে। আমার ছুটতে আমার সন্তানকেও আমি সন্তানকেও সুন্দর করে দিতে। আমার সন্তান এরকম বৌমা প্রেগনেন্ট অবস্থায় মারা গেছিলো। আমার সন্তান তো নেশাগ্রস্ত হয়ে গেছিলো। নেশাগ্রস্ত হয়ে গিয়ে তখন পুরো উদ্মত পাগল হয়ে গেছিলো আমার সন্তান। এতটাই পাগলের মতো পাগল, পুরো পাগল উদ্মত। বাড়ির লোকেরা সবাই, পাড়ার লোকেরা বলতো যে ওকে বেরেন্টের ডাক্তার দেখাবো। আমি বেরেন্টের ডাক্তার দেখাবো না, পিতা আমায় যেখানে সুন্দর করেছে আমার সন্তানকেও সুন্দর করে দেবে। আমি এই আশায় আমি পিতার কাছেই প্রার্থনা রেখেছিলাম। পিতা আমার সন্তানকে এতটাই সুন্দর করেছে, পুরো এখন আমার সন্তান খুব সুন্দর। এখন আর কোনো কিছুই নেই, আমার সন্তান এতটাই সুন্দর হয়ে গেছে, পুরো মুক্ত করে দিয়েছে, নেশা মুক্ত করে দিয়েছে। আমার সন্তানকে ওই পাগল থেকে সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর আমার সন্তান এখন আছে। তো এই মহিমাগুলো কে করতে পারে? সেই পরমেশ্বর পিতা ছাড়া তো কেউ করতে পারবে না। আমাকে পরমেশ্বর পিতা আমাকে এতটাই আমার আশীর্বাদ করেছে, আমার পরিবারকে আশীর্বাদ করেছে, আমার সন্তানকেও আশীর্বাদ করেছে। আমার বাড়িও এইরকম এতটাই অত্যাচার হতো, এইরকম আমার পায়খানার টালিকেও ফাটিয়ে খুব অত্যাচার হতো বাড়ির মধ্যে। এই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা রাখাতে আমার বাড়ি সুন্দর করে দিয়েছে পিতা, আমাকেও সুন্দর করে দিয়েছে। আমি কি এমনকি আমিও সেই একদম অজ্ঞান অবস্থায় পড়ে থাকতাম। আমার তখন জ্বালা যন্ত্রণার চোটে আমি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতাম, জানলা কোপাট ভেঙে আমার ঘর থেকে বার করতে হতো। তখন এতটাই আমি হাতের মুঠোও করতে পারতাম না। হাত মুঠো করতে গেলে পিঠে লাগতো, এইরকম ঘরের কোনো কাজও করতে পারতাম না, এতটাই আমার কষ্ট হতো। কিন্তু পিতার কাছে এসে আমি এখন পুরো মুক্ত। আমার সন্তানকেও নিয়ে আমি তখন বলি, আমাকে যখন এতটা সুন্দর করেছে পিতা, আমার সন্তানকেও সুন্দর করবো। আমি কোনো জগতে সন্তানের কাছে নিয়ে যাইনি। আমার জন্য গিয়ে অনেক ঘুরে দেখেছি, যেগুলো ওখানে মুক্তি পাইনি, আমার ছেলেকেও ওখানে এইখানেই মুক্তি পাবে বলে আমার ছেলে এখন খুব সুন্দর আছে, নেশা থেকেও খুব সুন্দর। আর উন্মত পাগল হয়ে গেল, যে পাগলের হাতে সব খাবার দাবার ছুঁড়ে ফেলে দিত, এখন সব কিচ্ছু করে না। আমার সন্তান এখন খুব সুন্দর আছে, এতটাই সুন্দর আছে। এই পিতার কাছে প্রার্থনা রাখাতেই আমার পিতা সুন্দর করে দিয়েছে। মঙ্গলময় পরমেশ্বর পিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকেও করি অসংখ্য ধন্যবাদ। সকলকে নমস্কার।